হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি নতুন চাইনিজ ড্রামা ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম হচ্ছে অলওয়েজ হোম। তো এপিসোডে শুরু হয় নুয়ান নামের একটি মেয়েকে দিয়ে, যে তার মায়ের সঙ্গে সিচুয়ান গ্রামের কন্ট্রিসাইড থেকে টিয়ানহাই শহরে চলে আসে, কারণ তার মায়ের বদলি হয়ে গেছে। তিনি একটি হাসপাতালে কাজ করেন। সেখানে লিনের পুরনো বন্ধু ইফান তাদের থাকার সমস্ত ব্যবস্থা করে দেয়। সে তার নিজের বাড়ির সামনে একটি বাড়ি ভাড়াও নিতে সাহায্য করে। ওখানে পৌঁছানোর পর ইফান তাদের অভ্যর্থনা জানিয়ে তাদের নতুন বাড়ি দেখিয়ে দেয়। এরপর লিন এবং ইফান একসঙ্গে হাসপাতালে যায় তার আসার খবর জানানোর জন্য। এদিকে জিয়ানকে সামান্য কিছু জিনিস নিয়ে বাড়ি যেতে বলে। জিয়ান যখন বাড়ির দিকে তাকায়, তখন দেখে যে তাদের ট্রাক ড্রাইভার তাদের ঘরের সমস্ত আসবাবপত্র নামিয়ে দিচ্ছে। ঠিক তখন একটি পাখি উড়ে এসে জিয়ানের ওপর পটি করে দেয়। ঠিক সেই মুহূর্তে শিচি নামের একটি ছেলে তার সামনে এসে দাঁড়ায়। তো এক্সপ্লেইনের সুবিধার্থে আমরা তাকে জিয়াচি বলে ডাকবো। জিয়াচি জিয়ানকে জানায় যে তার মাথার ওপর পাখির বডি লেগেছে। জিয়ান এমনিতে একটু লাজুক স্বভাবের মেয়ে ছিল, তার ওপর যখন ছেলেটি তার সামনে এসে এই কথা বলে, তখন সে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। এরপর জিয়াচি তাকে নিজের রুমাল দিয়ে দেয় এবং নিজেকে তার প্রতিবেশী বলে পরিচয় দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়ান প্রথমবারের মতো তার নতুন জুনিয়র স্কুলে যায়। আগে বিভিন্ন প্রতিযোগিতায় সে অনেক পুরস্কার জিতেছিল, কিন্তু লাজুক স্বভাবের কারণে কখনোই ভালোভাবে বক্তৃতা দিতে পারেনি, বরং উল্টো সবাই তাকে নিয়ে মজা ওড়াতো। এখন সে 16 বছর বয়সে নতুন স্কুলে এসেছে এবং এবার চায় না যে কেউ তার উপহাস করুক। এ কারণে সে একটি কাগজে নিজের পুরো পরিচয় লিখে নিয়ে আসে, যেখানে সে আজ পর্যন্ত যত পুরস্কার জিতেছিল সেগুলোর কথাও লেখা ছিল। কিন্তু শিক্ষক তার পরিচয় শোনার আগেই তাকে নিজের সিটে বসতে বলেন। তখন জিয়ান তার পরিচয় লেখা কাগজটি পেন্সিল ব্যাগে রেখে দেয়। সিটে বসার পর একটি মেয়ে জিয়ান থেকে জানতে চায় জিয়ান কোথা থেকে এসেছে। জিয়ান তখন একটি গ্রামের নাম বলে, যা ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা আগে কখনো শোনেনি। তখন জিয়াচি সবাইকে বলে যে এই জায়গাটি তাদের দেশের পশ্চিম পাশে অবস্থিত। ক্লাসে জিয়াচিকে দেখে জিয়ান কিছু স্বস্তি বোধ করে, কারণ অত্যন্ত একজন পরিচিত মানুষ সেখানে ছিল। ক্লাসের মধ্যে যখন জিয়াচি ঘুমিয়েছিল, জিয়ান চুপচাপ তার দিকে তাকিয়েছিল। এই ব্যাপারটা জিয়াচি নিজেও লক্ষ্য করে। তারপর লাঞ্চ ব্রেকের সময় সবাই তাদের নিজেদের টিফিন বের করে খেতে শুরু করে। জিয়ান তার ডেস্কমেট শিকে স্কুলের ক্যাফেটেরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানতে পারে যে তাদের স্কুলে কোনো ক্যাফেটেরিয়া নেই, তাই ছাত্রছাত্রীদের নিজেদের টিফিন নিয়ে আসতে হয়। কিন্তু জিয়ান টিফিন আনেনি এবং জানতো না কোথা থেকে খাবার কিনতে পারবে। তখন সে তাকে বাইরে নিয়ে যায় খাবার কেনার জন্য, কারণ তার টিফিনে দুজনের জন্য পর্যাপ্ত খাবার ছিল না। সেখানে সে জিয়ানকে পড়াশোনায় খুব বুদ্ধিমান ভাবে, কারণ সে জিয়ানের পরিচয়পত্রে লেখা পুরস্কারগুলোর কথা পড়ে ফেলেছিল। কিন্তু জিয়ান তাকে জানায় যে সে পড়াশোনায় খুব ভালো নয়। তারপর পরের দিন গণিত পরীক্ষায় সে জিয়ানের কাছ থেকে নকল করে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। জিয়ান এবং সে দুজনেই শেষের দিকে স্থান লাভ করেছে। অন্যদিকে জিয়াচি দ্বিতীয় স্থান অর্জন করেছিল, কিন্তু সে খুশি ছিল যে অত্যন্ত শি এবং জিয়ানের চেয়ে সে ভালো করেছে। এরপর ক্লাস টিচার তাদের তিনজনকে অফিসে ডাকে। শি এবং জিয়ানকে শিক্ষক প্রচণ্ড বকাঝকা করে, কারণ তারা শেষের দিকে ছিল। কিন্তু জিয়াচিকে কিছুই বলেনি, কারণ সে খেলাধুলায় খুব ভালো ছিল এবং তার এই প্রতিভার কারণে স্কুলের জন্য অনেক পুরস্কারও জিতেছিল। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জিয়ান খুব ভয় পাচ্ছিল তার মায়ের সামনে গণিত পরীক্ষার ফলাফল দেখানোর জন্য। তার ওপর আবার শিক্ষক তার মাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন। এই কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জিয়ান তার মায়ের সামনে কাদার অভিনয় করার অনুশীলন করতে থাকে। আর তখনই জিয়াচি এবং তার বন্ধু সোয়াং দূর থেকে জিয়ানকে এইভাবে কাদার অভিনয় করতে দেখে, কিন্তু জিয়ান তাদের লক্ষ্য করে না। বাড়িতে গিয়ে জিয়ান ওয়াশরুমে ঢুকে কাদার অনুশীলন করছিল। তার মা এটা দেখে ফেলে, কিন্তু কিছুই বলেন না, কারণ তিনি আগেই শিক্ষকের কাছে ফলাফল সম্পর্কে জানতে পেরেছিলেন। সেই সন্ধ্যায় তার মা তাকে তাদের প্রতিবেশী ইফানের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে জিয়ান জিয়াচিকে দেখতে পায় এবং জানতে পারে জিয়াচি ইফানের ছেলে। কিছুক্ষণ পর জিয়াচির বাবা লিশিয়াং আসেন, যিনি ফায়ার ডিপার্টমেন্টে কাজ করেন। সবাই জিয়ানের খুব প্রশংসা করতে থাকে। আসলে জিয়ানকে সবাই অনেক বছর আগে দেখেছিল, আর এখন সে 16 বছর বয়সী হয়ে গেছে এবং সে বেশ ভদ্রও হয়ে উঠেছে। জিয়ানের মা চেয়েছিল যে জিয়াচি তাকে পড়াশোনায় সাহায্য করুক, কিন্তু জিয়াচির বাবা মিথ্যে আশা না দিয়ে বলেন যে তার ছেলে শুধু খেলাধুলায় ভালো, কিন্তু পড়াশোনায় একদমই ভালো নয়। তখন জিয়াচি তার বন্ধু সোয়াংয়ের কথা বলে। সে স্কুলে টপ স্টুডেন্ট এবং তার প্রতিবেশী। সোয়াং জিয়ানকে পড়াশোনায় ভালো সাহায্য করতে পারবে।
জিয়ানের মা এতে খুশি হয় এবং জিয়ানকে বলে দ্রুত সোয়াংয়ের সাথে বন্ধুত্ব করতে। এরপর থেকে জিয়ান এবং জিয়াচি একসঙ্গে স্কুলে যাবে। সেই কারণে পরের দিন জিয়ান সময় মতো রেডি হয়ে বাইরে এসে প্রথমবারের মতো সোয়াংয়ের সাথে দেখা করে। ঠিক তখনই জিয়াচি এসে তাদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর জিয়ান তাদের ভেজিটেবল ব্রেড দেয়, যা তার দাদু তৈরি করেছিলেন এবং সে এই খাবার সিচুয়ান থেকে এনেছে। জিয়াচির কাছে এই ব্রেড মোটেও ভালো লাগে না, কিন্তু সোয়াং এটিকে বেশ উপভোগ করে। তিনজনই হাসতে খেলতে স্কুলের দিকে রওনা হয়। রাস্তার মাঝে জিয়াচি সোয়াংকে অনুরোধ করে যেন সে জিয়ানকে পড়াশোনায় সাহায্য করে। সোয়াং রাজি হয়ে যায়। জিয়ান এবং জিয়াচি খুব অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। জিয়াচি জিয়ানকে মজা করে লিটল ব্রাদার বলতে শুরু করে। এখন তারা এতটাই ভালো বন্ধু হয়ে গেছে যে সবসময় তারা একসাথে থাকে এবং খুশি থাকে। জিয়ান এবং জিয়াচিকে এত খুশি দেখে সোয়াংয়ের খুবই ভালো লাগে। স্কুলে পৌঁছানোর পর শি তাদের সাথে দেখা করে এবং বিস্কিট দেয়, যা তার বাবা ডেনমার্ক থেকে এনেছিলেন। জিয়াচি এবং জিয়ান বিস্কিট খেয়ে ফেলে, কিন্তু সোয়াং খায় না। আসলে শি এবং সোয়াং জুনিয়র স্কুলে একসাথে পড়তো, কিন্তু তারা কখনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। এরপর সোয়াং নিজের ক্লাসের দিকে চলে যায়, কারণ তার ক্লাস বাকি সবার থেকে আলাদা ছিল। সেখানে শুধুমাত্র টপ স্টুডেন্টরা পড়াশোনা করত এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিত। স্কুল শেষ হওয়ার পর সোয়াং জিয়াচিকে টিউশন ক্লাসে আসতে বলে, কিন্তু জিয়াচি তো ইন্টারনেটে গেম খেলতে ক্যাফেতে যাচ্ছিল। তাই সে সোয়াংকে অনুরোধ করে জিয়ানকে একা টিউশন পড়াতে। সোয়াং এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জিয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তাকে পড়াশোনায় সাহায্য করে। এছাড়া সোয়াং তাকে ইংরেজি গল্পের কিছু শর্টকাটস দেয়, যাতে তার ইংরেজি উন্নতি হয়। পরের দিন স্কুলে জিয়ান লক্ষ্য করে যে সে ভুল করে সোয়াংয়ের ম্যাথ নোটটা নিয়ে এসেছে। তাই সে ইন্টারন্যাশনাল ক্লাসরুমে চলে যায় নোট ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেখানে সে সোয়াংকে খুঁজে পায় না এবং সোয়াং সম্পর্কে জানতে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করে, তবে তারা সঠিক কোনো উত্তর দেয় না। এদিকে সোয়াং শিক্ষককে অনুরোধ করতে যায় যে সে ইন্টারন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে অংশ নেবে না, কিন্তু শিক্ষক একদমই রাজি হন না, কারণ তার স্কুলে সোয়াং একমাত্র ছাত্র ছিল যে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কুলের জন্য ট্রফি আনতে পারত। তখন জিয়ান সোয়াংয়ের কাছে গিয়ে তার নোটটি ফেরত দিয়ে দেয়। ঠিক তখনই এখানে একজন টপ স্টুডেন্ট সোয়াংকে দেখে বলল সে যেন ম্যাথ কম্পিটিশন থেকে সরে যায়, যাতে সে অংশ নিতে পারে। তখন জিয়ান বুঝে গিয়েছিল যে সোয়াং আসলে তাকে পড়ানোর জন্য কম্পিটিশনে অংশ নিতে চায় না। এছাড়া সোয়াং এবং জিয়ানকে নিজের স্কুলের ছাত্রছাত্রীরা খুব খারাপ কথা বলছিল, কারণ সোয়াংয়ের নোটবুক জিয়ানের কাছে ছিল এবং তারা দুজনেই একসাথে স্কুলে আসতো। জিয়ান এখন নিজের সম্পর্কে এমন কথা শুনে বাথরুমে গিয়ে কান্না করছিল। তখন সেখানে জিয়াচি আসে এবং ছাত্রছাত্রীদের খুব খারাপভাবে গালি দেয়, কারণ সে জিয়ানের ভালো বন্ধু ছিল, তাই সে তার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পারত না। জিয়ান যখন বাথরুম থেকে বের হয়, তখন জিয়াচি তাকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেয়, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় জিয়ান টিউশনে যেতে চায় না, কারণ সোয়াং যাতে তার প্রতিযোগিতায় মনোযোগ দিতে পারে এবং লোকদের কথা শুনে বিভ্রান্ত না হয়। আর এই কারণেই সে সোয়াং এবং জিয়াচি থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছিল। তাই সেদিন রাতে যখন সোয়াংয়ের মা, যার নাম হাও, সে জিনকে ডিনারে ডেকেছিলেন, তখন সে সেখানে যেতে অস্বীকার করে এবং মিথ্যা বলে যে সে খেয়েছে। হাওয়ের কাছে এই বিষয়টি খুবই অদ্ভুত মনে হয়, কারণ জিয়ানের মা লিন এখনও কাজ থেকে বাসায় আসেনি। তাই তিনি হাওকে অনুরোধ করছিলেন সে যেন জিয়ানকে ডিনার খাওয়ার জন্য ডাকে। পরে জিয়ান পাশের মাঠে জগিং করতে যায়, যেখানে সে জিয়াচির সাথে মিলিত হয়। জিয়াচি সেখানেই ফুটবল প্র্যাকটিস করতে এসেছে। জিয়াচির সাথে সে কিছুক্ষণ কথা বলার পর জানতে পারে জিয়ান না খেয়ে আছে, তাই সে তাকে নিজের সাথে একটি জায়গায় নিয়ে চলে যায়। সেই জায়গায় অনেক অন্ধকার ছিল, তাই জিয়ানের একটু অদ্ভুত লাগছিল। সে ভীত হয়ে জিয়াচির পেছনে চলছিল। তখন তারা সেখানে সোয়াংকে দেখে, যিনি সেই জায়গায় আলো জ্বালিয়ে দেন। লাইটগুলো অন হওয়ার পর জিয়ান দেখতে পারে যে সেই জায়গাটি অনেক সুন্দর এবং এই জায়গাটি তাদের বাড়ির পেছনে ছিল। জিয়াচি জিয়ানকে তাদের একটি পোষা কুকুরের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম তারা উদি রেখেছিল। তারপর সোয়াং জিয়ানের জন্য টিফিন বের করে। দুজনেই জানতো যে জিয়ান খুবই ক্ষুধার্ত ছিল, তাই সোয়াং জিয়াচিকে বলেছিল এবং সে জিয়ানকে এখানে ডেকে নিয়ে এসেছিল। জিয়াচি তারপর জিয়ানকে সেখানে চিন্তা ছাড়াই বসে খেতে বলছিল। তার মতে এই জায়গা তাদের গোপন স্থান, যেখানে তারা ছাড়া আর কেউ এখানে আসতে পারে না। শুধু এটা বলা বাকি ছিল যে এই জায়গার নিচ দিয়ে একটি রাস্তা গিয়েছে। তখন সোয়াংয়ের মা হাও তাকে ডাকেন।
তিনি জানতেন যে তার ছেলে তার বন্ধুদের জন্য খাবার নিয়ে এখানে এসেছে, তাই তিনি বাড়ি থেকে আরও খাবার পৌঁছানোর জন্য এসেছিলেন। তারপর জিয়ানের মনে পড়ে যে গতকাল সে যখন এই রাস্তার পাশ দিয়ে কাদার অনুশীলন করছিল, এখন সে বুঝতে পারে যে কালকে তারা দুজন তাকে দেখে হাসছিল। এই কথা জানার পর সে একটু অস্বস্তি বোধ করে। তখন জিয়াচি এবং সোয়াং তাকে আবার টিউশনে যাওয়ার কথা বলে। পাশাপাশি তারা তাকে পরামর্শ দেয় যে সে যেন কলোনির কোনো বাড়ি থেকে আসা ইনভাইটেশন গ্রহণ না করে, তা না হলে তার প্যারেন্টসদেরও খুব খারাপ লাগবে। এই কলোনির বাচ্চারা কখনোই ক্ষুধার্ত থাকে না। যদি কারো প্যারেন্টস অতিরিক্ত ডিউটি করে তবে অন্য প্যারেন্টসরা একে অপরের সন্তানদের খেয়াল রাখেন। এটা জানার পর জিয়ানও বুঝতে পারে যে কিছু স্বার্থপর মানুষের কথাগুলো শুনে তাকে নিজের এত ভালো বন্ধুদের হারানো উচিত নয়। যদি সে বাইরে থাকা মানুষের কথায় প্রভাবিত হয় তাহলে কখনোই জীবন উপভোগ করতে পারবে না। এবং এরপর জিয়াচি থেকে লিটিয়ান সম্পর্কে জানা যায় যে একই জায়গায় ছিল। আগে তাদের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সে তাদের সাথে আর দেখা করে না। তবে জিয়াচি খুশি ছিল যে এখন তাদের গোপন জায়গাটি আবার তাদের পুরানো তিনজনের গ্রুপ ফিরে পেয়েছে। এরপর জিয়ান আগের মতো জিয়াচি এবং সোয়াংয়ের সাথে বন্ধুত্ব রাখতে শুরু করে। কলোনির অন্যান্য মানুষের কথা জানা নেই, কিন্তু তাদের তিনজনের মায়েরাই তাদের জন্য টিফিন পাঠাতো। যেদিন সোয়াংয়ের মা টিফিন পাঠাতো সেদিন তিনজনেই খাবারটা অনেক উপভোগ করত। তবে জিয়ান এবং জিয়াচির মা এত ভালো খাবার তৈরি করতে পারতেন না, তবুও তারা সেই খাবার কোনো না কোনোভাবে খেতে পারত। তাদের প্রিয় খাবার ছিল সোয়াংয়ের মা হাওয়ের তৈরি করা খাবার। স্কুলে জিয়ান সম্পর্কে ভুল কথাবার্তা চলছিল, কারণ সে দুই ছেলের সাথে আসতো এবং তাদের সাথে সময় কাটাতো। যখন জিয়ানকে শিয়ায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জিয়ান তাকে বোঝায় যে তার ওই দুই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। তারা দুজনেই তার ভালো বন্ধু এবং তারা সবাই একই কলোনিতে থাকে, তাই তারা একসাথে স্কুলে আসে। এরপর তাদের শেষ ম্যাথ পরীক্ষার ফলাফল পাওয়া যায় এবং এইবার জিয়ানের নম্বর কিছুটা ভালো ছিল, কারণ সে সোয়াং থেকে টিউশন নিচ্ছিল। তার নম্বর ভালো দেখে শি তাকে অনুরোধ করে সেও সোয়াংয়ের কাছে টিউশন নিতে চায়। এই কথা শুনে জিয়ান রাজি হয়ে যায়। সেই দিন স্কুলের পর জিয়াচি এবং জিয়ান সোয়াংয়ের বাড়িতে লাঞ্চ করছিল, যেখানে সোয়াং জিয়াচিকে বকা দিচ্ছিল কারণ সে একটু পড়াশোনায় মন দিচ্ছিল না এবং সোয়াংয়ের কাছে টিউশন পড়তেও আসছিল না। তারপরে জিয়াচি জানতে পারে যে শিয়াই আজ সোয়াংয়ের কাছে টিউশন পড়তে আসবে। এটা শুনে জিয়াচিও সেখানে পড়াশোনার জন্য রয়ে যায়। আসলে পড়াশোনা একটা অজুহাত ছিল। সে শিয়ায়ের সাথে সময় কাটাতে চেয়েছিল কারণ সে তাকে পছন্দ করত। আর এখানে শিয়ায়ের আচরণ দেখে মনে হচ্ছিল যে সে সোয়াংকে পছন্দ করে। এখন তাদের সম্পর্কের মধ্যে ক্রস কানেকশন জাতীয় পরিস্থিতি হচ্ছিল। তো আপনাদের কি মনে হয় কে কাকে পাবে? সেটা জানতে পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।